সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো প্রিয়াঙ্কা রায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো আমার গ্যালারিতে দেখছি যে অনেক খাবার ভিডিও পড়ে রয়েছে, তো সেগুলোকে এডিট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সবগুলো ভালো করে এডিট করে। সো প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো প্রথমে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, সবজিতে দেবো বলে, পেস্ট করবো বলে প্রথমে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ওগুলোকে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর বরবটি আর আলু ভালো করে মুচমুচে ভেজে নিয়েছি। মুচমুচে না, মানে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে যেই ভাজা পেস্টটা তৈরি করেছিলাম, টমেটো, আদা, তারপর কাঁচা লঙ্কা, ওইটা তারপর কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে তারপরে তোমার যেগুলো বেসিক মশলা, যেমন আমরা ননভেজ খাই না, যেমন পেঁয়াজ রসুন দিয়ে আমরা রান্নাবান্না করি না, পুরো সিম্পল ভেজ রান্না করি, ঠিক আছে। সো বেসিক মশলা যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, এই মশলা সব দিয়ে মশলাটা ভালো করে কষে তারপরে তোমার বরবটি আর আলুটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে তারপরে এই সবজিটাকে ভালো করে কষবো, যতক্ষণ না ভালো করে তেল বেরোচ্ছে তারপরে কষবো। কষার পর তারপর সামান্য একটু নুন দিয়ে দেবো আর তারপরে হলুদ দেবো। তারপরে ওইটাকে ভালো করে কষবো। কষতে কষতে যখন মশলাটা সবজির গায়ে পুরো একদম মাখো মাখো হয়ে যাবে, তারপরে কি করব, তারপরে একটু জল ঢালবো। প্রথমে একদম পুরো জল প্রথমে হরহর করে ঢালবো না, একটু জল ঢালবো। একটু জল ঢেলে তারপর ওইটাকে একটু নাড়াচাড়া করে তারপর আবার জল ঢালবো। জল ঢেলে তারপর ওইটাকে রান্না হতে দেবো, কারণ এই সবজিটা আমরা মাখো মাখো খাবো, ঝোল ঝোল খাবো না। তো জল ঢেলে তারপর সেদ্ধ করলাম, মানে সবজিটাকে করলাম। করার পর জলটা যখন পুরো টেনে নিয়েছে তারপর সবজিটাকে অন্য পাত্রে তুলে দিলাম। তারপরে এবার একটা রেসিপি করব, সেটা হচ্ছে তোমার বেগুন, সর্ষে সর্ষে বেগুন। তো সে যাই হোক, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তারপরে বেগুনগুলোকে ভালো করে কড়াইয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আবার এই পিঠটাকেও পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যেগুলো দিয়েছি সেগুলো, প্রথমে তেল দিয়েছি, এটা দেখানো হয়নি সো আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে তেল দিয়েছি, তারপরে তেল দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে তারপরে তোমার মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, তার সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নাড়ছি। নাড়ার পর তারপরে নুন দিলাম, হলুদ দিইনি কিন্তু। তারপর ভালো করে কষলাম। কষা হয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিলাম। জল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে যে ভাজা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো তারপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে তারপরে হালকা হালকা করে নাড়তে হবে, কারণ বেশি জোরে নাড়লে কারণ বেগুনগুলো পুরো ভেঙে যাবে। সো এটা মাথায় রেখে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে 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 একটা সুগন্ধ যখন দেবে তখন হালকা ঢাকা দিয়ে একটু হতে দেবো কিছুক্ষণ, তাও কিছুক্ষণ, বেশিক্ষণ না, বেশিক্ষণ করলে বেগুনগুলো গলে যাবে। তো জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিলাম। তারপরে ঢাকা খুলে দেখছি খুব সুন্দর, দেখো একবারে তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেছে মানেই ভেবে নেবে হয়ে গেছে। আর বলতে বলতেই আমার জিভে জল চলে এসেছে। তো খাওয়ার সময় কি হবে একবার ভেবে নাও। সো সে যাই হোক, হয়ে গেছে। তবে একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তবে খেতে বসে গেছি। ভাত, বেগুন, সর্ষে, মটরশুঁটি, টমেটো দিয়ে আর বরবটি মাখা মাখা কষা তরকারি, দারুণ লাগছে, হেবি সুন্দর লাগছে। সো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি তোমাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা।